মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বুঝবো কি করে? আল্লাহ প্রতি উত্তরে বলছিল, মুসা যদি আলাইহিস সালাম গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বুঝবে আমি তোমাকে ভালোবাসি। আজকে তো গরিবদের ভালোবাসা কেউ চায় না, সবাই চায় বড় লোকের ভালোবাসা, হাইফাইদের ভালোবাসা। গরিবের ভালোবাসা কেউ চায় না। ধনীদের যদি বুঝ হইতো তাহলে তো ওরা গরিবদের ডেলি পাও দোয়াইতো, ডাইকা ডাইকা বাড়িতে নিয়ে আদর যত্ন করে খাওয়াইতো, বলতো তোর কারণে আমি পালিত। তো আল্লাহ বলতেছে, আল্লাহ রসুল বলতেছে, যাক যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক, বুঝে আসুক। আমাদের দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখা, জলদি শিখেন, নাহলে আমাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর ল, আল্লাহর রেজুলেশন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন, আল্লাহর এটা সিস্টেম, এটাই আল্লাহর সংবিধান যে তোমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। শিখো কিভাবে বাঁচাবে, আর পদ্ধতিও শিখাইয়া দিছেন। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, কত ক্ষুদ্র জিনিস দিয়ে বাঁচানো যায় একটু দেখেন, ভাবেন। আল্লাহ রসুল তো বলছে ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। একটা টুকরা যদি সঠিক জায়গায় ব্যয় করা যায়, সঠিক সময় যদি দেওয়া যায়, সঠিক জায়গায় দেওয়া যায়, তাহলে এক টুকরা দিয়া জান্নাত জাহান্নাম থেকে বাঁচা যায়। আচ্ছা বলেন, এর চেয়ে নিচে আসার কি স্তর আছে আমাকে বুঝান। ওয়ালাউ বিশাক্কি তামরা, বাঁচানোর পদ্ধতিগুলো তো কঠিন না। এমন তো না যে হিমালয়ের চূড়ায় চললে তারপরে বাঁচামো, সিঁড়ি বানাইতে বানাইতে আকাশে উঠলে তারপরে বাঁচামো। ন্যূনতম স্তর বলতেছে ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। ওয়ালাউ বিশুরবাতি মাইন, এক ঘট পানি দিয়া বাঁচা যায়। নাইলে ওই মহিলা বাঁচলো কি করে? আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কুকুর এক গ্লাস পানি খায়, এক কাপ খায়। কুকুর এক কাপ পানিও পান করে না, এক গ্লাসও পান করে না। কুকুর তো পানি পান করে জিব্বা দিয়া, 2-3 বার জিব্বাটাকে ভিজায়, ওটা দিয়া ওর পিপাসা মিটে। জীবনে কোনোদিন দেখেন না? নাহলে মাঝে মাঝে দেখেন, এগুলা দেখলে কাজে লাগবে। ওই পতিতা মহিলা তো এটাই করছিল, তার তো পেশাই ছিল পতিতা বৃত্তি, সে পতিতা ছিল, দেহ ব্যবসা ছিল তার। সে তো পিপাসিত কুকুরকে জুতার মাধ্যমে কয়েক ফোঁটা পানি পান করাইছে। বুখারীতে তো আছে, কোন জয়ীফ হাদিস তো না, যারা খালি সহি সহি টোকায় ওদেরকে বলতেছি। কয়েকটা হাদিস ছিল তো, কয়েকটা ফোঁটা পানি। আল্লাহ তো বুঝাইয়া দিছেন, ও জাহান্নাম থেকে বাঁচায় নিছে নিজেকে। কিচ্ছা শোনানোর তো উদ্দেশ্য ছিল না আল্লাহ, আমাদেরকে বুঝানো উদ্দেশ্য ছিল যে উম্মতে মুহাম্মদী তোমরাও ইচ্ছা করলে কয়েক ফোঁটা দিয়া জাহান্নাম থেকে বাঁচায় নিজেকে বাঁচাইতে পারো। আরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তো আমল বেশি জরুরি না। আরেকটা জিনিস দেখাইতেছি, রাত্রে উঠে যদি এক ফোঁটা পানিও ঝরাইলো ভয়ে, তাইলেও তো যথেষ্ট। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চক্ষু পানি ঝরাইছে, আল্লাহর ভয়ে। মাত্রাও তো বলে দিছেন কতটুকু হইতে হবে, 1 গ্লাস, 1 জগ, 1 লিটার, 10 লিটার, 5 লিটার, এতটুকু তো না, মাসির মাথার পরিমাণ।
আর কিভাবে বলবে? তারপরও যদি আমি বাঁচাইতে না চাই, এই জন্য দুই দায়িত্বের থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। এটাই বড় দায়িত্ব। শিখা উচিত ছিল, সময় দেওয়া উচিত ছিল। সময় তো এই জন্যই দেওয়া দরকার ছিল, জীবনটা তো এই জন্যই দিছেন। আছে তো কিছু মানুষ এখনো, যে আল্লাহ জীবনটা তো আপনাকে পাওয়ার জন্য দিছিলেন, কিন্তু আপনাকে তো এখনো পাইলাম না। আছে কিছু মানুষ সারাদিনে 2, 4, 20 বার হায় বলে, হায় হায় আল্লাহ পাইলাম তো না। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখেন, কাজে দিবে। আজকে বিবেকের ধোকায় পড়া থাকলে হবে না, বুদ্ধির ধোকায় পড়া থাকলে হবে না, বিদ্যা বা সামাজিকতার ধোকায় পড়া থাকলে হবে না। এরা নিজেরাই জবাব দিবে একদিন। আজকে তো শয়তান বলে না, কিন্তু কালকে তো বলবে। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। কোরআন তো না, কোরআনের বাহির থেকে বলতেছে। সে তো এটাও বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়াদতু ফাখলাফতু। অঙ্গীকার আমিও দিছিলাম, কিন্তু আমারটা পুরাটাই পুরা বানাওয়াটি ছিল, ধোঁকা ছিল, ধোঁকা 22 নম্বর ছিল। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য ছিল। সেও তো বলবে, আমার ব্রেনও তো একদিন আমাকে বলবে যে আমি তো ধোঁকা দিছিলাম। বিদ্যাও বলবে আমি ধোঁকা দিছিলাম, বিবেকও বলবে আমি ধোঁকা দিছিলাম। তুমি আল্লাহর কথা শুনলে না কেন? উচিত তো এটাই ছিল।